এখন আমরা সবাই একটু চিন্তা করি, আসমানের দিকে তাকাইলাম, আচ্ছা এই ছাদের দিকে তাকান, এই ছাদ কি কোনো পিলার ছাড়া আছে না পিলার সহ? তাহলে ছাদ পিলার সহ আছে। এবার আমি আপনি তাকাইলাম, ছাদের উপরে গেলাম আমরা সবাই, যাওয়ার পর চিন্তা করলাম আচ্ছা ছাদের উপরে আসলাম, আসার পর না দেখি ওখানে আরেক তালা আছে, কথার কথা তো চারতলা। আচ্ছা আমরা চারতলার ছাদটার দিকে তাকাইলাম, দেখি না এই চারতলার ছাদও কিছু খাম্বা আছে, খাম্বার উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা আমরা পরের তালায় গেলাম সবাই, যাওয়ার পর তাকাইলাম, তাকায়া দেখলাম আমরা এখন ছাদে আছি চারতলা। ছাদের উপর উঠা উপরে তাকাইলাম, দেখি কি আমাদের অনেক উপরে একটা ছাদ আছে। সুবহানাল্লাহ। এই ছাদের দিকে তাকায় দেখি এটা আসমান। এখন আমরা চিন্তা করলাম আচ্ছা এই আসমান এটা এইভাবে দাঁড়িয়ে আছে, আমি চারতলার ছাদে দাঁড়ানো, এটার প্রথম তলাটাও খাম্বার উপরে দাঁড়িয়ে, দ্বিতীয় তলাও খাম্বার উপর দাঁড়িয়ে, তৃতীয় তলাও খাম্বার উপর দাঁড়িয়ে, চতুর্থ তলার ছাদের উপরে আমি আছি। আচ্ছা দুনিয়ার এই ছাদ কিছু কিছু খাম্বার উপর দাঁড়িয়ে আছে, এত বড় ছাদ খাম্বা ছাড়া কে দাঁড় করিয়ে রাখলেন? নিশ্চিত কেউ আছে, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে বললেন, তাফাক্কারু ফি আলা ইল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। এই জন্য আল্লাহ বললেন যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তাদেরকে আল্লাহ কোরআনে জ্ঞানী বলে ঘোষণা করেছেন। ফুসাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন আল ফিকরাতু মিরআত তুরিকা হাসানাতিকা ওয়া সাইয়্যাতিক। চিন্তা ভাবনা, ভালো জিনিসের চিন্তা ভাবনা এমন একটা আয়না। বলেন এমন একটা আয়নার মধ্যে কি চেহারা দেখা যায় কিনা? ফুজাইল ইবনে ইয়াজ বলেন চিন্তা ভাবনা এমন একটা আয়না, তুমি কিছুক্ষণ চিন্তা করলা আমার কি করা দরকার, এই চিন্তা করার পর তুমি এমন একটা আয়নার সন্ধান পেয়ে যাইবা যে আয়না তোমাকে ভালো মন্দের রাস্তা দেখায়া দিবে। চিন্তা ভাবনা যারা করে, ফুজাইল ইবনে ইয়াজ বলেন যে চিন্তা ভাবনা এমন একটা জিনিস যে এই চিন্তা ভাবনা এমন এক আয়না, যেই আয়না মানুষকে কোনটা ভালো আর কোনটা খারাপ এই রাস্তা দেখা দেয়। সেখানে আল্লাহ বললেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। তাহলে চিন্তা মানুষকে ভালো মন্দের রাস্তা দেখায়, চিন্তা মানুষকে আল্লাহর পরিচয় পাইতে হবে। বাকি চিন্তাটা সঠিক চিন্তা হতে হবে। সুফিয়ান ইবনে উয়াইনাহ, সুফিয়ান ইবনে উয়াইনাহ অনেক বড় আলেমে দিন। এই সুফিয়ান ইবনে উয়াইনা বলেন আল ফিকরাতু নূরুন ইয়াদখুলু কলবাক। ভালো জিনিসের চিন্তা ভাবনা করতে করতে এমন একটা আল্লাহ প্রদত্ত আলো তৈরি হয়, যে আলো তোমার কলবে ঢুকে তোমার কলবটাকে আলোকিত করবে। তাহলে চিন্তা কি কুচিন্তা না সঠিক চিন্তা? এই সঠিক চিন্তা ভাবনা আমার আপনাকে খারাপ জিনিসের রাস্তা কোনটা, ভালো জিনিসের রাস্তা কোনটা এটাও দেখায় দিবে। শুধু তাই না, সঠিক চিন্তা ভাবনা আল্লাহর পরিচয় দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে আমাদেরকে কয়েকটা উপদেশ দিয়েছেন। কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে আমাদেরকে বলেন, এক নাম্বার তিনি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি দুনিয়ার মধ্যে মেহমান হয়ে থাকো। তিন নাম্বার ওয়াত্তাখিদিল মাসাজিদা বাইতা, দুনিয়ার মসজিদগুলা সেজদার স্থানগুলাকে তোমার ঘর বানাও, মানে তোমার আপন ঠিকানা বানাও। লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ বলেন আসমান সমূহ এবং জমিন, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। আসমানের দিকে জ্ঞানীরা যখন তাকাবে তারা উপদেশ গ্রহণ করবে, জমিনের দিকে যখন জ্ঞানীরা তাকাবে তারা উপদেশ গ্রহণ করবে। রাতের পর যখন দিন আসবে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করবে, দিনের পর যখন রাত আসে তখনও জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। তো আল্লাহ বলেন আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আসমানের দিকে যদি আমরা তাকাই,
কথার কথা, আসমানে যে তারকাগুলা ওঠে, এই তারকারাজি আমরা দেখি। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা। আমি দুনিয়ার নিকটবর্তী যে আসমানটা, পৃথিবীর বাসী যে আসমানটা দেখতে পায়, তো পৃথিবীবাসী যে আসমান দেখতে পায়, এই আসমানটা আমি আল্লাহ লাইট সমূহের মাধ্যমে সাজিয়েছি, বাতি সমূহের মাধ্যমে সাজিয়েছি, মানে তারকা রাজি দ্বারা সাজিয়েছি। তাহলে প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছেন। এখন এই যে আল্লাহ প্রথম আসমানকে তারকা রাজির মাধ্যমে সাজালেন, তো আমরা যারা আসমানের দিকে তাকায় দেখি প্রথম আসমানে কোটি কোটি তারকা দেখা যায়। গবেষণা করলে যদি আসমানে আপনি তালাশ করেন, তালাশ করলে 7 আসমান তালাশ করলে আপনি 7টা তারকা অথবা 12টা তারকা, এর চেয়ে বেশি পাবেন না। তাহলে দুনিয়া থেকে কোটি কোটি তারকা কেন দেখি? কথা কি বুঝে আসছে? এতটুকু আমরা কি 7 তারা দেখি না? অনেক খুঁজলে তো, আপনার যদি খোঁজেন, উপরে যান, প্রথম আসমান যান, দ্বিতীয় আসমান যান, তালাশ করতে করতে যাবেন, সর্বোচ্চ 7টা বা 12টা, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। তাহলে দুনিয়া থেকে এতগুলা দেখি কিভাবে? তারকা দেখি, এটাও সত্য। প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছে, এই কথা যে আল্লাহ বলছেন, আল্লাহর বলাও সত্য। আবার আমরা যদি খুঁজলে এই আসমানের মধ্যে তারকাগুলা সবগুলা পাবো না, এটাও সত্য। তাহলে সত্য না কি? সবই যদি সত্য হয়, তো প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হলো এই, 7টা কাজ যদি আমরা 7টা কাজ সাজায় রাখি, একটা কাজ আরেকটা কাজ, এইভাবে 7টা কাজ যদি আমরা সাজাই, 7 কাজ সাজিয়ে দাঁড় করায় রাখলাম, এপাশ থেকে আমরা টর্চ লাইট দিয়ে লাইট মারলাম। বলেন, লাইটের আলো কি একটা কাচের উপাশে যাবে না 7টার উপাশে যাবে? এটা বুঝছেন সবাই? কোটি কোটি তারকাগুলা আরশের নিচে আছে, আরশের নিচ থেকে তারকাগুলা লাইটিং করে, ওই তারকারাজির লাইটিং গুলা আইসা 7 আসমান ভেদ করে দুনিয়ার মানুষের চোখের সামনে উপস্থিত হয়। যেহেতু আমরা দেখলে মনে হয় প্রথম আসমানে তারকাগুলা, তাই আল্লাহ আমাদেরকে বললেন, আমি দুনিয়ার আসমানটা তারকা দ্বারা সাজিয়েছি, মানে তারকা দিয়ে যে লাইটটা আমি মারি, এই লাইটিং এর পাওয়ার গুলা তোমরা দেখো প্রথম আসমানে। তাই আল্লাহ বললেন, যেহেতু তোমরা প্রথম আসমানটা দেখো, তাই আমি বললাম প্রথম আসমানকে কোটি কোটি তারকা দ্বারা সাজিয়েছি। আরশের নিচ থেকে বাড়তেছে, সাজতেছে আইসা প্রথম আসমানে। এই জন্য আল্লাহ বললেন সূরা আলে ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে জ্ঞানীরা যখন এগুলা দেখবে, তখন তারা উপদেশ গ্রহণ করবে। আল্লাহর এই সৃষ্টিগুলা আমরা যেন দেখে মহামহিম আল্লাহকে চিনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাত এবং দিনের পরিবর্তনের মাঝে নিদর্শন আছে। এটা কি? সূরাতুল কসসের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। নবী, আপনি বলেন, তোমরা একটু ভেবে দেখো তো মানুষ। তা আমিও আপনাদেরকে বলতেছি, আল্লাহ আমাদের সকলকে বলতেছে, তোমরা একটু ভেবে দেখো তো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এখন কি রাত না দিন? আল্লাহ বলেন, তোমরা একটু ভেবে দেখো তো, এই রাত যদি আমি কিয়ামত পর্যন্ত রেখে দিই, কিয়ামতের আগে যদি আর দিন না বানাই। আল্লাহ বলতেছে,
ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী আপনি বলেন, মানুষ তোমরা একটু ভেবে দেখো তো, এই রাত যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাত রেখে দেই, এটাকে যদি আর দিন না বানাই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আল্লাহ ছাড়া কে আছে আর বলো তোমরা যে তোমাদের জন্য এই রাতের অন্ধকারে আলো আনতে পারবে, রাতের অন্ধকারে দিন বানাতে পারবে, আলোকিত করতে পারবে? কে আছে আল্লাহ ছাড়া? বলেন আপনারা, আল্লাহ ছাড়া কেউ আছে? তো আল্লাহ বলে, একটু ভাবো তো, আমি কিয়ামত পর্যন্ত যদি রাতকে রাতেই রেখে দেই, তাহলে কেউ কি পারবে এটাকে দিন বানাতে? তো এটা আল্লাহ বললেন। রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ আছে। এর পরের আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। সূরা কসসের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা ভেবে দেখেছো যদি আল্লাহ দিনকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেন, আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেন, তাহলে আল্লাহ ছাড়া কি কেউ আছে যে এটাকে রাত বানাতে পারবে? তাহলে কিয়ামত পর্যন্ত রাত রাখলে কেউ দিন বানানোর ক্ষমতা নাই। কিয়ামত পর্যন্ত যদি দিন রাখে কারো রাত বানানোর ক্ষমতা নাই। রাতের পর দিন আর দিনের পর রাত বানানোর ক্ষমতা একমাত্র একজনের, এইটা আল্লাহ বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। প্রশ্ন হলো, জ্ঞানী কারা? কি কারা? আপনারা জ্ঞানী বলতে কি বুঝেন? আপনারা তো বিভিন্ন জায়গায় লেখেন তিনি একজন সুশিক্ষিত, তিনি একজন বিচক্ষণ মানুষ, অথচ আল্লাহরে অস্বীকার করে। হ্যাঁ, আমরা এরকম লিখি আর কি, তিনি একজন আদর্শ ব্যক্তি, অথচ তিনি আল্লাহকে মানে না। তো আল্লাহ জ্ঞানী কারা, এই পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহর জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহরে স্মরণ করে। বলেন জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে কারে স্মরণ করে? যারা বসে কাকে স্মরণ করে? যারা শুয়ে শুয়ে কাকে স্মরণ করে? আল্লাহ কয় তারা জ্ঞানী। এই জন্য তো হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অর্শ রোগ হয় না, এই অর্শ জাতীয় রোগ হয়েছে আমার, তো এই রোগে আমি নামাজ পড়তে আমার কষ্ট হয়, আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাকাইদা, দাঁড়িয়ে না পারলে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাআলা জামবিকা, যদি বসেও না পারো শুয়ে শুয়ে নামাজ পড়ো। নামাজ পড়া এটাও আল্লাহর জিকির, দাঁড়িয়ে নামাজ পড়া এটাও আল্লাহকে স্মরণ করা, বসে নামাজ পড়া এটাও আল্লাহকে স্মরণ করা, শুয়ে নামাজ পড়া এটাও আল্লাহকে স্মরণ করা। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করছেন। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই হাদিস এনেছেন যে দাঁড়িয়ে নামাজ পড়া মানেও আল্লাহরে দাঁড়িয়ে স্মরণ করা, বসে নামাজ পড়া মানেও আল্লাহকে বসে স্মরণ করা, শুয়ে শুয়ে যদি কোনো রুগীরা নামাজ পড়ে, এরাও শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে। তো জ্ঞানী কারা বলেন তো? দাঁড়িয়েও কারে স্মরণ করে, বসে কাকে স্মরণ করে, শুয়ে শুয়েও, মানে সর্ব অবস্থায় যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, তারাই জ্ঞানী। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যারা আল্লাহর আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, আমি আল্লাহ তাদেরকেও কোরআনে জ্ঞানী বলে ঘোষণা করলাম। যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাদেরকেও জ্ঞানী বললেন। শেখ আবুল হুসাইন আদ-দারানী
শেখ আবু সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহি আলাইহির বক্তব্য, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বক্তব্যটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন। আবু সুলাইমান আদ-দারানি তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হই, খুব মনোযোগ দিয়ে শুনেন, ইন্নী লা আখরুজু মিন মানজিলি, আমি যখন আমার ঘর থেকে বের হই। আচ্ছা, আপনারা আজকে যারা ঘর থেকে বের হয়ে এখানে আসছেন, আসার সময় আপনাদের চোখে কি পৃথিবীর অনেক কিছু পড়ছে কিনা? তো তিনি বলেন, আমি যখনই ঘর থেকে বের হই, ফামা ইয়াকাউ বাসারি আলা শাইইন ইল্লা রাআইতু লিল্লাহি আলাইয়া ফীহি নি'মা, আমি যখনই ঘর থেকে বের হই, যে কোনো কিছুর উপর আমার দৃষ্টি পড়ে সেখানেই আমি আল্লাহর নেয়ামতকে আমার উপর খুঁজে পাই। আমি যখনই ঘর থেকে বের হই, কোনো কিছুর উপর আমার দৃষ্টি পড়ে, তখন আমি ওটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখি না, আমার আল্লাহ তো এটাও আমার জন্য নেয়ামত রাখছে। এই জন্য আল্লাহ বললেন, তারা জ্ঞানী যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলা, সামান্য সময় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। কাকে নিয়ে চিন্তা করব? আল্লাহর সৃষ্টি। নবী কয়, আল্লাহকে নিয়ে চিন্তা কর না করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, ওই সৃষ্টি নিয়ে গবেষণা করলে সেখানে আল্লাহকে পেয়ে যাবে। কিভাবে? আসমানের দিকে তাকাইলাম, তাকিয়ে একটু চিন্তা করলাম, মনে করেন আমি আপনি আসমান, এখন আমরা সবাই একটু চিন্তা করি, আসমানের দিকে তাকাইলাম, আচ্ছা এই ছাদের দিকে তাকান, এই ছাদ কি কোনো পিলার ছাড়া আছে না পিলার সহ? তাহলে ছাদ পিলার সহ আছে। এবার আমি আপনি তাকাইলাম, ছাদের উপরে গেলাম আমরা সবাই, যাওয়ার পর চিন্তা করলাম, আচ্ছা ছাদের উপরে আসলাম, আসার পর না দেখি ওখানে আরেক তালা আছে, কথার কথা তো চারতলা। আচ্ছা আমরা চারতলার ছাদটার দিকে তাকাইলাম, দেখি না এই চারতলার ছাদও কিছু খাম্বা আছে, খাম্বার উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা আমরা পরের তালায় গেলাম সবাই, যাওয়ার পর তাকাইলাম, তাকায়া দেখলাম আমরা এখন ছাদে আছি, চারতলা। ছাদের উপর উঠা উপরে তাকাইলাম, দেখি কি আমাদের অনেক উপরে একটা ছাদ আছে। সুবহানাল্লাহ। এই ছাদের দিকে তাকায় দেখি এটা আসমান। এখন আমরা চিন্তা করলাম, আচ্ছা এই আসমান এটা এইভাবে দাঁড়িয়ে আছে, আমি চারতলার ছাদে দাঁড়ানো, এটার প্রথম তলাটাও খাম্বার উপরে দাঁড়িয়ে, দ্বিতীয় তলাও খাম্বার উপর দাঁড়িয়ে, তৃতীয় তলাও খাম্বার উপর দাঁড়িয়ে, চতুর্থ তলার ছাদের উপরে আমি আসি। আচ্ছা দুনিয়ার এই ছাদ কিছু কিছু খাম্বার উপর দাঁড়িয়ে আছে, এত বড় ছাদ খাম্বা ছাড়া কে দাঁড় করিয়ে রাখলেন? নিশ্চিত কেউ আছে, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে বললেন। তাফাক্কারু ফি আলা ইল্লা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। এই জন্য আল্লাহ বললেন, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তাদেরকে আল্লাহ কোরআনে জ্ঞানী বলে ঘোষণা করেছেন। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, আল ফিকরাতু মিরআত তুরিকা হাসানাতিকা ওয়া সাইয়্যাতিক, চিন্তা ভাবনা, ভালো জিনিসের চিন্তা ভাবনা এমন একটা আয়না। বলেন, এমন একটা আয়নার মধ্যে কি চেহারা দেখা যায় কিনা? ফুযাইল ইবনে ইয়াজ বলেন, চিন্তা ভাবনা এমন একটা আয়না, তুমি কিছুক্ষণ চিন্তা করলা আমার কি করা দরকার, এই চিন্তা করার পর তুমি এমন একটা আয়নার সন্ধান পেয়ে যাইবা যে আয়না তোমাকে ভালো মন্দের রাস্তা দেখায়া দিবে। চিন্তা ভাবনা যারা করে, ফুযাইল ইবনে ইয়াজ বলেন যে চিন্তা ভাবনা এমন একটা জিনিস যে এই চিন্তা ভাবনা এমন এক আয়না, যেই আয়না মানুষকে কোনটা ভালো আর কোনটা খারাপ এই রাস্তা দেখায় দেয়। সেখানে আল্লাহ বললেন, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। তাহলে চিন্তা মানুষকে ভালো মন্দের রাস্তা দেখায়, চিন্তা মানুষকে আল্লাহর পরিচয় পাইতে হবে। বাকি চিন্তাটা সঠিক চিন্তা হতে হবে। সুফিয়ান ইবনে উয়াইনা অনেক বড় আলেমে দিন। এই সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, আল ফিকরাতু নূরুন ইয়াদখুলু কলবাক
ভালো জিনিসের চিন্তা ভাবনা করতে করতে এমন একটা আল্লাহ প্রদত্ত আলো তৈরি হয়, যে আলো তোমার কলবে ঢুকে তোমার কলবটাকে আলোকিত করবে। তাহলে চিন্তা কি কুচিন্তা না সঠিক চিন্তা? এই সঠিক চিন্তা ভাবনা আমার আপনাকে খারাপ জিনিসের রাস্তা কোনটা, ভালো জিনিসের রাস্তা কোনটা এটাও দেখায় দিবে। শুধু তাই না, সঠিক চিন্তা ভাবনা আল্লাহর পরিচয় দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে আমাদেরকে কয়েকটা উপদেশ দিয়েছেন। কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে আমাদেরকে বলেন, এক নাম্বার তিনি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি দুনিয়ার মধ্যে মেহমান হয়ে থাকো। তিন নাম্বার ওয়াত্তাখিদিল মাসাজিদা বাইতা, দুনিয়ার মসজিদগুলা সিজদার স্থানগুলাকে তোমার ঘর বানাও, মানে তোমার আপন ঠিকানা বানাও। চার নাম্বার আল্লিম আইনাকাল বুকা, তোমার দুই চোখে তুমি কান্না করা শিখাও। তোমার দুই চোখে তুমি কাঁদতে শিখাও, কান্না করা শিখাও। পাঁচ নাম্বার ওয়াজাসাদাকা সবরা, তোমার শরীরটাকে তুমি ধৈর্য ধারণ করা শিখাও। ছয় নাম্বার কলবাকাল ফিকরা, তোমার অন্তরটাকে চিন্তা ভাবনা করতে শিখাও, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ঈসা নবী কত দামি দামি উপদেশ দিলেন আমাদেরকে। এক নাম্বার বললেন তুমি যেখানে থাকো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নম্বর তিনি বললেন কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি পৃথিবীতে মেহমান হিসাবে থাকো। আচ্ছা, আপনাদের এখানে আমি মেহমান হয়ে আসলাম, সারা জীবন থাকার জন্য না কিছুক্ষণ থাকবো? মেহমান মানেই সারা জীবন থাকা না। আপনার বাসায় মেহমান আসলে একদিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন, তারপর চলেই যাবে। মেহমান মানেই হলো চিরস্থায়ী থাকা না, মেহমান মানেই হলো চলে যাবে, আপন ঠিকানায় যাবে। তো আমার আপনার বাড়িতে মেহমান আসে যিনি, তিনি কিছুদিন থেকে তারপর তার আপন ঠিকানায় যায়। ঈসা নবী বলে, মানুষ তোমরা দুনিয়াতে মেহমান হয়ে আছো, তোমাদের আসল ঠিকানা জান্নাত। এক নাম্বার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি দুনিয়াতে মেহমান হয়ে থাকো। তিন নাম্বার ঈসা নবী বললেন ওয়াত্তাখিদিল মাসাজিদা বাইতা, মসজিদগুলা সিজদার স্থানগুলাকে তোমার আপন ঠিকানা বানাও, ঘর বানাও, মানে মসজিদে বেশি বেশি যাও। চার নাম্বার ওয়া আল্লিম আইনাকাল বুকা, তোমার দুই চোখে তুমি কান্না করতে শিখাও, তোমার দুই চোখ যেন কান্না করতে জানে। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা চোখ এমন, যেই দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেই দুই চোখকে কে স্পর্শ করবে না? জাহান্নামে। এক নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই দুই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চোখকে অর্থাৎ চোখওয়ালাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, দুই নাম্বার এমন চোখ, যে চোখ হারাম জিনিস থেকে ফিরায় রাখে নিজেকে, এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে এই হাদিসের মধ্যে আসছে দুই চোখ, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে আরো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার কিছু বর্ণনার মধ্যে আসছে যেই চোখ ভালো জিনিসের দিকে তাকায়, এই চোখ দেওয়া চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো চোখের মধ্যে একটা বিষয় ঈসা নবী বললেন, তুমি তোমার দুই চোখকে কান্না করতে শিখাও, কারণ কান্নাওয়ালা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। পাঁচ নাম্বার ওয়াজাসাদাকা সবরা, তুমি তোমার শরীরকে ধৈর্যশীল বানাও, শরীরটা যেন ধৈর্য ধারণ করতে জানে, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার ঈসা নবী বললেন ওয়া কলবাকাল ফিকরা, তোমার কলবটাকে তুমি এমন বানাও যে তোমার কলব ফিকির করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। বলেন তো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ। তাহলে এবার আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা জ্ঞানী। এরপরে আল্লাহ বলেন জ্ঞানীরা আল্লাহকে বলে। বলেন কারা? জ্ঞানীরা আল্লাহকে বলে। এই আপনারাও জ্ঞানী ইনশাআল্লাহ। আপনারা আসমান জমিন সৃষ্টি নিয়ে গবেষণা করলেন,
তো আল্লাহ বলে জ্ঞানীরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাকে বলে, কি বলে আমাকে? আমাকে বলে সুবহানাকা ফাকিনা আযাবান সুবহানাক। আল্লাহ কাছে এই কথা বলে যে আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছে। এই কথা আল্লাহকে জ্ঞানীরা বলে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। জ্ঞানীরা আল্লাহকে বলে আল্লাহ আপনার সৃষ্টি নিয়ে গবেষণা করে বুঝলাম মা খালাকতা হাযা বাতিলা, এই যে সৃষ্টিগুলো আপনি করলেন এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই, সব সৃষ্টিগুলা কোনো না কোনো উপকারে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কি বুঝে? যে আল্লাহর কোনো সৃষ্টি অনর্থক না। বলেন আল্লাহর কোনো সৃষ্টি কি না? অনর্থক না। আর এটা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন আর এই আসমান জমিনের মাঝে যা আছে আমি আল্লাহ এগুলাকে অনর্থক বানাই নাই। তাহলে এই আয়াত থেকে আবার শিখি আমরা, আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা বসে আল্লাহকে স্মরণ করে, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে এই কথা বলে যে আল্লাহ আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি যা সৃষ্টি করেছেন একটাও অনর্থক না। এরপরে আল্লাহ বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানীরা আল্লাহরে বলে আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছে, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলেন আমিন। তো জ্ঞানীদের দোয়া, জ্ঞানীরা বেশি বেশি আল্লাহরে বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। যেমন খুব সুন্দর করে বুঝেন, এখন কি গরমকাল না শীতকাল? রমজান মাসে গরম কম ছিল না কিছু কয়েকটা রমজানে গরম প্রচুর ছিল, ঠিক না? এখন জ্ঞানীদের কাজ কি? জ্ঞানীরা গরম নিয়েও গবেষণা করবে, জ্ঞানীরা ঠান্ডা নিয়েও গবেষণা করবে। তো জ্ঞানীদের গরমের মধ্যে আবার কি গবেষণা আছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নারুকুম, তোমাদের দুনিয়ার যে আগুন জুজউম মিন সাবঈনা নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের দুনিয়ার যে আগুন, এই আগুন জুজউম মিন সাবঈনা মিন নারি জাহান্নাম, অথবা জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের। এখন জ্ঞানীর কি গবেষণা আছে এই গরমের মধ্যে? জ্ঞানী গরমের সময় গবেষণা করবে। কি গবেষণা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম আল্লাহর কাছে আবেদন জানাইছে, আল্লাহর কাছে জাহান্নাম আবেদন জানাইছে এই বইলা আল্লাহরে বলতেছে আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহরে বলতেছে, আল্লাহ বুখারী শরীফের বর্ণনা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ জাহান্নামকে 2টা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। আদিনালাহা বিনাফাসাইন, আল্লাহ জাহান্নামকে বললেন তুমি 2টা নিঃশ্বাস ছাড়ো, নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস দাইফ। আল্লাহ জাহান্নামকে বললেন 2টা নিঃশ্বাস ছাড়ার জন্য। জাহান্নাম শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে, গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গরমের নিঃশ্বাসের কারণেই তোমরা গরমের উত্তাপটা যে সহ্য করো, এটা জাহান্নামের ওই নিঃশ্বাসের গরমের উত্তাপ তোমরা সহ্য করো। এখন জ্ঞানীরা গরমকালে কি চিন্তা করবে? যে প্রচন্ড গরমের সময় চিন্তা করবে হ্যাঁ জাহান্নামের নিঃশ্বাসের তীব্রতা যদি এত বেশি হয় তো আগুনটা না জানি আরো কত ভয়ঙ্কর। তখন জ্ঞানীরা চিন্তা করে আল্লাহকে বলবে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো জ্ঞানীদের গরমের মধ্যে নিদর্শন আসেনি। তাহলে গরম নিয়ে চিন্তা করলেও জ্ঞানীরা এখানে খোরাক পায়, শীত নিয়ে চিন্তা করবে সেখানেও জ্ঞানীরা খোরাক পাবে। তো জ্ঞানীদের জন্য আল্লাহ পুরা সৃষ্টিটাকে চিন্তা করার জন্য বলছে। তাহলে বলেন তো গরমকালেও জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের উত্তাপ অনুভব করার, একটা গরম থেকে এই অনুভব করার ক্ষমতা, এই অনুভব করার চিন্তা করার কথা আমাদেরকে কে বলেছেন? আল্লাহ। জ্বর হইলে শরীর কি হয়? আরে বলেন জ্বর হইলে শরীর কি হয়? গরম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, এটা বুখারী শরীফ, রাসূলের শরীর মুবারকের মধ্যে এক সাহাবী হাত দিয়ে দেখে প্রচুর গরম। হুজুর আপনার শরীরে এত গরম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো
শরীরের যেই গরম, এই দেখেন জ্বরের যেই গরম, এই গরমও জাহান্নামের তীব্রতার অংশ। শরীরের গরম জাহান্নামের তীব্রতার অংশ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শরীরের গরমকে তোমরা ঠান্ডা করো বিল মা, পানি দ্বারা। বুঝা গেল জ্বর হইলে যে পানি ঢালা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরে যখন গরমের উত্তাপ অনুভব করো তখন তোমরা পানি ঢালো। তাহলে জ্বর হইলে রুগীরে কি করি আমরা? এটা হাদিসে সহিহ বুখারীর বর্ণনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বরাক্রান্ত রুগীকে তোমরা পানি ঢালো, কারণ এই জ্বর এটা গরম, আর এই গরম এটা জাহান্নামের উত্তাপের অংশ। অতএব এই গরমকে পানি দিয়ে ঠান্ডা করো। আচ্ছা বলেন তো কি বুঝলাম? দুনিয়ার গরম এটাকে রাসূল বললেন জাহান্নামের উত্তাপের অংশ। জ্বরের গরম এটাকে রাসূল বললেন জাহান্নামের উত্তাপের অংশ। আগুনের গরম এটাকে বললেন জাহান্নামের আগুনের অংশ। তো এই আগুনের অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা পানি দ্বারা ঠান্ডা করো। তো এখান থেকে আমাদের চিন্তা যে জাহান্নামের আগুন কোন পানি দ্বারা ঠান্ডা করব, তখন চিন্তা ভাবনা করলে আমাদের বুঝে আসবে যে জাহান্নামের আগুন ঠান্ডা করার চোখের 2 ফোঁটা পানি যদি আমরা ফেলতে পারি, যেটা আল্লাহর ভয়ে হবে, শুধু নাকের ডগায় মাছির মাথার পরিমাণও যদি এই পানির ফোঁটা বের হয়, ইবনে মাজার বর্ণনা, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। তাহলে জ্ঞানীদের জন্য পুরা সৃষ্টিটাই চিন্তা করা। এখন জ্ঞানীরা গরমকালে, যে এখন গরমকাল, আপনারা চিন্তা ভাবনা করে বলবেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, বলেন আমিন। এরপরে কি বলে দেখেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আল্লাহ আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে তো আপনি লাঞ্ছিত করেই ছাড়লেন। জাহান্নামে যদি কাউকে প্রবেশ করান সে লাঞ্ছিত। তো জ্ঞানীরা চিন্তা ভাবনা করে এটা বুঝে যে জাহান্নামে কেউ যাওয়া মানে এটা আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই। এরপর আল্লাহ বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা শুনেছি এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন আর বলেছেন, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। ফাআমান্না, তাই আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমরা কি আনলাম? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো। এখন আমরা যে ঈমান আনলাম, কি আনলাম? ঈমান আনলাম। এখন বর্তমান সময়ের একটা প্রশ্ন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুরাটা বলবো নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা বলা যাবে কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো এখন একটা প্রশ্ন এসে এই যুগেও দাঁড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পুরাটা একসাথে বলা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে বলা যাবে কিনা? প্রথম কথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। তো এখন প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে পড়া যাবে কিনা? কিতাবের নাম আল আহাদিসুস সাবআহ মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়াহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন, লাকিতু সাবআ মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি। তাদের মাঝে একজনকে আমি বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরিদিল জান্নাহ,
আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়া যাবে নি পুরাটা? এই লেখা কই আছে? জান্নাতের মধ্যে পুরাটা পড়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে না? আচ্ছা, কিতাবুল আসার লিল ইমাম আবি হানিফা, বাবুল উদহিয়া, কোরবানি শিরোনাম, 175 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কিতাব কিতাবুল আসার লিল ইমাম আবি হানিফা, বাবুল উদহিয়া, 175 নম্বর পৃষ্ঠা। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করলেন, কুরবানি করলেন। কয়টি? যাকাত যাবাহা আহাদাহুমা আন নাফসি, দুইটার মধ্যে একটা জবাই করলেন নিজের পক্ষ থেকে, তার মানে একটা পশু নিজের পক্ষ থেকে জবাই করলেন। বাকি রইল কয়টা? আরেকটা। ওয়াল আখার আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন, আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাদের পক্ষ থেকে আরেকটা পশু জবাই করলেন। তো পুরাটা বলা যাবে না, কোনো সমস্যা নেই। কেউ যদি পুরাটা বলে কোনো সমস্যা নেই। আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নেই, যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে, সেই জন্য। তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কিনা? আচ্ছা, একটা কিতাব আছে হাদিসের নাম আল জামিউস সগীর, 1 নম্বর খণ্ড, 645 নম্বর পৃষ্ঠা। এই আল জামিউস সগীরের 645 নম্বর পৃষ্ঠার বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আস্তুর, আমি জান্নাতে 3টা লাইন দেখতে পেলাম। বলেন কয় লাইন? আমি 3টা লাইন দেখলাম, 3টা লাইনের মধ্যে 3টা বাক্য লেখা। বলেন নবীজি জান্নাতে কয়টি লাইন দেখলেন? এই 3 লাইনে কয়টি বাক্য লেখা? আস-সতরুল আউয়াল, প্রথম লাইনের মধ্যে লেখা। ও প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন, প্রত্যেকটি লাইন স্বর্ণ দিয়ে লেখা। আমি আরেকটা বর্ণনা পাইছি, বিজ্জাহাব আসছে, স্বর্ণ দিয়া। এখানে আসছে লা বিমাইজ যাহাব, মানে স্বর্ণের কালি দিয়া, এমন না। রাসূল বলেন স্বর্ণ দিই। আরে স্বর্ণের কালি না, সোনালী রং দিয়া আমরা অনেক কিছু লিখি না, না সোনালী রং না, ডাইরেক্ট স্বর্ণ। তো ওখানে লেখা, প্রথম লাইনের মধ্যে লেখা আস-সতরুল আউয়াল, প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রথম লাইনের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াস-সতরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়াতে থাকতে আমল নামা যা পাঠিয়েছি, দান সদকা যা করেছি সব পেয়ে গেছি। এটা দ্বিতীয় লাইনে লেখা। ওয়াস-সতরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা রব্বুন গফুর, উম্মত গুনাহ করে রব মাফ করে দেয়। আচ্ছা, পুরাটা উদ্দেশ্য না। তাহলে একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান জানিয়ে বলেছেন তোমরা রবকে বিশ্বাস করো। আমরা রবের প্রতি বিশ্বাস আনলাম, তা আমরা ঈমান আনলাম, আমরা কালিমাতুত তাওহীদ স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা মেনে নিলাম। হ্যাঁ, আমরা পুরাটা মানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী, এটা আমরা মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী। শুধু নবী বলবেন না, বলবেন শেষ নবী। কি নবী? হ্যাঁ, শেষ নবী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে যদি কেউ পুরাটা পড়ে কোনো সমস্যা আছে? নাই। একটা কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 3 নম্বর খণ্ড, 121 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। ইনতালাকা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীকে তালাশ করতে লাগলেন। আবু যর গিফারি আল্লাহর নবীকে যখন তালাশ করছিলেন, আবু যর গিফারির সাথে তার চাচাতো ভাইও আছে। ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে তালাশ করছেন, নবীকে কোথাও তালাশ করে পায় না। নবী পাহাড়ের গুহায় আত্মগোপন করে আছেন, পাহাড়ের মধ্যে আত্মগোপন করা। তালাশ করতে করতে আল্লাহ রসুলকে যখন পেয়ে যায়, আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাইনাকা লিনাসমা'a মা তাকুল, আপনি নাকি কি এক দাওয়াত দিয়ে বেড়ান, এই দাওয়াতটা শোনার জন্য আপনার কাছে আসছি। আপনি নাকি দাওয়াত দেন কিসের, যে দাওয়াতের কারণে আজকে এখানে আত্মগোপন করতে হলো আপনার? কি দাওয়াত দেন একটু শুনতে আসছি আমরা। নবীজি বলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কয়, আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী নিজেই বললেন, আমি দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরাটা বলা যাবে না? আচ্ছা, মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের নাম, 5 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানাত রায়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবিয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জিহাদের ময়দানে নবীজির দুটি পতাকা, একটি হলো কালো, কালো পতাকাটি বড়, আরেকটি সাদা, সাদাটি ছোট। রাসূলের পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির জিহাদের ময়দানে যাওয়ার সময় যে পতাকা, ওটাতে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা যদি বলা না যায়, অথচ ওই ময়দানেই পতাকার মধ্যে লেখা নিয়ে ঘোরা হচ্ছে, বলা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ জানে বুঝা জি কইতেছেন না, না বুঝা বুঝতেছেন তো সবাই। পুরাটা যে বলা যাবে, এটা প্রমাণ পেয়েছি কিনা আমরা? পুরাটা বলা যাবে, এই প্রমাণ আছে কিনা? আছে। বুখারী শরীফের লেখক, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, এই ফাথুল বারীর লেখক ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি 17 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠায় তিনি আনেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য, নবীজির পতাকা মুবারকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জ্ঞানীরা কি বলে? জ্ঞানীরা বলে, আল্লাহ আমাদেরকে একজন দাওয়াত দিলেন ঈমানের, আমরা ঈমান আনলাম, মাবুদ আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার শেষ নবী, আপনার বান্দা হিসাবে আমরা মেনে নিলাম। এরপরে তারা কি বলে ইমানদাররা? এখন মনে করেন ইমানদার, এখন ইমানদার জ্ঞানীদের বক্তব্য, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ আমাদের যত ত্রুটি বিচ্যুতি আছে, এই ত্রুটি বিচ্যুতিগুলোকে আপনি দূর করে দেন। দোয়াটা পারবেন নি করতে? হ্যাঁ, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আল্লাহ পুণ্যবান নেককার মানুষ যারা, তাদের সাথে আমাদের মৃত্যু দিয়ে, মানে তারা যেমন মৃত্যুবরণ করে ভালো জায়গায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, আমাদেরকে এমন মরণ দিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার পর আল্লাহকে বলে, আল্লাহ আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই, ঠিক তো? এরপর জ্ঞানীরা আল্লাহকে বলে, আল্লাহ আমরা এমন এক আহ্বানকারীর ডাকে সাড়া দিয়েছি, যিনি আমাদেরকে ঈমানের আহ্বান করেছে। ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলা যাবে। এরপরে জ্ঞানীরা বলে, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আর আমাদেরকে আপনি সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আছে এগুলা দূর করেন, আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু ঘটায়া দেন।
এখন মৃত্যুর পর পরকাল, পরকালের জন্য দোয়াটা দুনিয়াতে করে যাবেন কি, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ আপনি আপনার রসুলদের মাধ্যমে যে ওয়াদা আমাদেরকে করেছেন, এই ওয়াদা আমাদেরকে দিয়ে দেনের মানে আপনি রসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ঈমান আনলে নেক আমল করলে জান্নাত, ওই জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আর আছে আল্লাহকে ঈমানদাররা বলবে ওয়ালা তুখজিনা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। ঈমানদাররা বলবে আল্লাহ আপনি রসুলদের মাধ্যমে যে ওয়াদা করেছেন এই ওয়াদা আমাদেরকে দেন, ওয়ালা তুখজিনা আমাদেরকে আপনি লাঞ্ছিত করবেন না, আমাদেরকে কি করবেন না, লাঞ্ছিত। যদি পারেন দোয়াগুলো কইরেন। সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত থেকে দেখবেন, একদম সূরা নিসার আগের আয়াত পর্যন্ত একদম যদি পারেন পুরাটা পড়বেন, পুরাটা দরকার নাই, যতটুকু বললাম একটু যদি পারেন তাও পড়বেন। 4 নাম্বার পারা হাফিজি কোরআন শরীফের 14 নাম্বার পৃষ্ঠার একটু মাঝ থেকে শুরু, 15 নাম্বার পৃষ্ঠায় গিয়ে মাঝে মাঝে শেষ হবে, আর সূরা নিসার একদম আগে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ আপনি তো ওয়াদা খেলাফ করেন না। তো এই দোয়া কারা, ঈমানদাররা করবে। এবার আল্লাহর জবাবটা দেখেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের দোয়া আল্লাহ কবুল করে নিবেন। তারা এগুলা বলবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন। আর আল্লাহর বক্তব্য কি দেখেন, আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের মধ্যে নারী পুরুষ যারা ভালো আমল করো, নেক আমল করো, আমি আল্লাহর ওয়াদা তোমাদের এই নেক আমল আমি নষ্ট করব না। আমি কি করব না? বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অপরের অংশ। ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে। ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম। ওয়া উযু ফি সাবিলি, আর যাদেরকে আমি আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে। ওয়া কাতালু ওয়া কুতিলু, যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, লড়াই করতে করতে নিজেরা শহীদ হয়ে গিয়েছে। লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহর ওয়াদা তাদের সমস্ত পাপ বিচ্ছুতি যা আছে আমি সব দূর করে দিব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে এমন বসবাসের বাগানে প্রবেশ করাবো যেই বাগানের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, এমন জান্নাত সমূহে তাদেরকে প্রবেশ করাবো। এখন এই যে দিল, এটা কিসে কেন দিল? আল্লাহ বলে সাওয়াবাম মিন ইনদিল্লাহ, জানো আমি আল্লাহ তোমাদেরকে কেন এই জান্নাতে প্রবেশ করাইলাম? আরে এটাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর আল্লাহর কাছে যে পুরস্কার এটা সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর পুরস্কার। বলেন কার পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার? আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার। কথাগুলো মনে থাকবে তো? তো কাফের বেঈমানরা ব্যবসা বাণিজ্য বড় বড় ব্যবসা নিয়ে দেশে বিদেশে ঘুরে। আল্লাহ বলে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, বেঈমানদের পৃথিবীর মধ্যে বিচরণ, চারদিকে বিচরণ, এটা যেন আপনাকে বিভ্রান্ত না করে। মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এটা সাময়িকভাবে কিছুদিন তারা দুনিয়াতে বসবাস করবে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপর তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, ঠিকানা হিসাবে জাহান্নাম কতই না মন্দ। বলেন আমার সাথে, ঠিকানা হিসাবে জাহান্নাম কতই না মন্দ ঠিকানা। তাহলে জাহান্নাম কি ভালো ঠিকানা না মন্দ ঠিকানা? এবার আল্লাহ কি বলে দেখেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাত, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। একবার আল্লাহু আকবার বলেন। এই আয়াতের অনুবাদটা শুনেন কি করে। আল্লাহ বলে লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য চিরস্থায়ী বসবাসের জান্নাত। যেই জান্নাত, যেই বাগানের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। আপনি না আপনার জান্নাতে এইভাবে বসে থাকবেন, বসে বসে আপনি জান্নাতের শরাবান তহুরা পান করবেন, আর আপনার বিবি আপনার পাশে থাকবে, আপনি আনন্দ উল্লাস করবেন, আর দেখবেন
আপনার বিবিকে নিয়ে আপনি আনন্দ উল্লাস করবেন। দুনিয়াতে তো কক্সবাজার যাইতে পারেন না, কারণ এই জায়গায় গুনাহের পরিবেশ, তাই যান না। তো গুনাহের যারা পরিবেশে যায় তারা ভাবসাব নেয়, দেখো আমরা এইভাবে আছি সেভাবে আছি। আপনারাও পাল্টা বলে দিবেন তোমরা দুনিয়াতে করো, ইনশাল্লাহ জান্নাতে আমার বিবি আর আমি এইভাবে পাশাপাশি আমরা সারাবান তহুরা পান করব, আর আমাদের জান্নাতের নিচে যেই নহর প্রবাহিত হবে সেটা দেখতে থাকবো। কি করবো? দেখতে থাকবো। এটাই তো আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন। হ্যাঁ, আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ওই শেষের দিকে যে আয়াতটা, মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। সেদিন বেঈমানদেরকে ইমানদাররা দেইখা সিংহাসনের মধ্যে টেক লাগায়া বেঈমানদেরকে দেখবে আর হাসবে। তাফসীরের কিতাবে আসছে, ইমানদাররা জান্নাতের দরজা খুলবে, জানালা খুইলে এইভাবে তাকাবে বেঈমানদের দিকে। তাকানোর পর বেঈমানদেরকে এইভাবে ডাক দিবে, আসো আসো আসো। বেঈমানরা জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা নদী আছে, নদী মনে করেন, ওইটার মধ্যে সাঁতার কেটে কেটে আসতে চাবে জান্নাতে। যেই মাত্র কাছাকাছি আসবে, জান্নাতের দরজা, জান্নাতের জানালা ইমানদাররা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর বেঈমানরা আর ঢুকতে পারবে না। তখন ইমানদাররা হাসাহাসি করবে, কেন? যে তোমরা দুনিয়াতে আমাদেরকে নিয়ে হাসতা। এর আগে আছে, ওয়াইদান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন। বেঈমানরা ইমানদারদেরকে দেখতো, দেখা যখন পরিবারের কাছে যাইতো, যাওয়ার পরে বলতো এটা বুদাই, এগুলা বইলা বইলা হাসতো। ওয়াইদান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন। ইমানদারদেরকে বেঈমানরা দেখা খুব আনন্দ উল্লাস করত, আর বলতো ইন্নাহা উলা ইলা দাল্লুন, এইগুলা পথভ্রষ্ট, বুঝে না কিচ্ছু, এগুলা বইলা বইলা বেঈমানরা হাসতো। তো এখন দেখেন আল্লাহ বলে, মুত্তাকি যারা, তাদেরকে যে জান্নাত দিব, এটা নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। এটা জানো আমি কেন দিব? আল্লাহ বলেন নুজুলাম মিন ইনদিল্লাহ। ওই যে আল্লাহু আকবার বলাইছি যে কারণে, আল্লাহ বলে এটাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এটা কি দাড়ি? এখন বলেন আল্লাহর মেহমানদারি নিতে রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহর কাছে যে মেহমানদারি আছে পুণ্যবানদের জন্য, এই মেহমানদারি শ্রেষ্ঠ মেহমানদারি। বলেন পুণ্যবানদের জন্য শ্রেষ্ঠ মেহমানদারি কার মেহমানদারি? আল্লাহ। তাহলে প্রথম থেকে আসেন, যারা দাঁড়িয়ে, যারা শুয়ে, যারা বসে স্মরণ করে আল্লাহকে, আল্লাহ কোরআনে তাদেরকে কি বলছে? মাশাআল্লাহ। ওই হুজুর বললে তৈব না, অন্যরা বলতে হবে, হুজুরা তো পারবে। বলেন জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে কারে স্মরণ করে, বসে, শুয়ে, তাদেরকে আল্লাহ কি বলছে? এরপরে আল্লাহ আর কি বলছেন? যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে না, সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে। যারা কাকে নিয়ে গবেষণা করে? আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বললেন। জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি গবেষণা করার পর আল্লাহকে বলে, আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন একটাও অনর্থক সৃষ্টি করেন নাই। এরপরে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, হেফাজত করেন। যাকে আপনি জাহান্নাম দিবেন তাকে তো আপনি লাঞ্ছিত করে ছাড়লেন। এই কথাগুলা বলার পর জ্ঞানীরা আল্লাহকে এটাও বলছিলেন, আল্লাহ একজন আহ্বানকারীর আহ্বানে আমরা সাড়া দিয়েছি, তিনি আমাদেরকে ঈমান আনতে বলেছেন, আমরা ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ তথা কালিমাতুত তাওহীদকে স্বীকার করেছি। বলেন তো কালিমাতুত তাওহীদের এটার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলা হয়, বলাটা কি শুদ্ধ না অশুদ্ধ? দলিল ছাড়া না দলিল সহ? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, এই কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 189 থেকে নিয়ে একদম 198 নম্বর আয়াত পর্যন্ত যতটুকু কথা আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলা হলো, এই কথাগুলো যেন আমরা সবাই ফিকিরে আনতে পারি। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ কত সুন্দর আসমান সাজিয়েছেন আল্লাহ,
আল্লাহ জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ, আমরা যদি জমিন নিয়ে চিন্তা করি তাহলে এই জমিন থেকে আমরা কত কিছু উৎপাদন করতে পারি মাওলা। জমিনের নিচে আমরা গ্যাসের খনি পেয়ে যাই মাওলা। জমিনের নিচে কত খনি আমরা তালাশ করলে পেয়ে যাই মাওলা। আসমান নিয়ে যদি গবেষণা করি মাওলা, আসমানে কত কিছুর সন্ধান আমরা পেয়ে যাই মাওলা। এই সব কিছুর একজন তো আছে, তিনি আপনি ছাড়া আর কেউ না মাওলা। আল্লাহ, আপনার ব্যাপারে আমাদের এই বিশ্বাস, আমাদের এই আকিদা, স্বচ্ছ আকিদা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি তৌফিক দান করেন। আল্লাহ, আপনি যে আমাদেরকে বানিয়েছেন, আপনি কোরআনে বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ তোমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করতে পারো না? আরে তোমাদের মাঝেও তো আমি আল্লাহর চিন্তা করতে পারো তোমরা। আল্লাহ, আমরা যখন আমাদেরকে নিয়ে চিন্তা করি তখন আমরা পেয়ে যাই। দুইটা চোখ আমাদেরকে আপনি দান করলেন, দুইটা কান আমাদেরকে দান করলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন মাওলা। আল্লাহ, এই দুই চোখ দিয়ে আমরা কত কিছু দেখতে পাই। যারা অন্ধ তারাই বলতে পারবে মাওলা এই চোখের কত দাম। আল্লাহ, যারা জন্মন্ধ, যারা কখনো দেখতে পারে নাই, তারা বুঝতে পারবে কিভাবে চোখের কি মূল্য। মাওলা, আমরা নিজেদেরকে নিয়ে গবেষণা করলো, আমরা চিন্তা করি এত সুন্দর চোখ হাত কে দিল? নিশ্চয় এর পিছে বানানেওয়ালা একজন আছেন। আল্লাহ, এগুলা চিন্তা করলেই পেয়ে যাই বানানেওয়ালা আর কেউ না, আপনি আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। মিফতাহুল উলুম মাদ্রাসা, এর অর্থ হলো এলেমের চাবি। মাওলা, এই মাদ্রাসাকে আপনি এলেমের চাবি বানায়া দেন। আল্লাহ, এখান থেকে যেন আল্লাহ এলেমের চাবি দিয়ে আল্লাহ সন্তানরা তাদের মেধা মস্তিষ্ক উন্মোচন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাব দূর করে দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহ, আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি মাওলা, আল্লাহ, আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, আমাদের সকলকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, আমাদেরকে ঈমান নসিব করে দেন। আল্লাহ, আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের ঈমান বাড়ায়া দেন, আমাদের ঈমান মজবুত করে দেন। আল্লাহ, তাওহীদের উপর, হেদায়েতের উপর, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা সবাই একসাথে আবার জান্নাতের জন্য একত্রিত হতে পারি তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.